মন কি শুধু দোষেরই গোড়া? ব্রহ্মপদ লাভ করার জন্য ছুটেছ, এখন মনকেও সঙ্গে নিতে হবে। সেখানে পৌঁছলে তখন এরা কেউ থাকবে না। এখন মনের সহায়তারই বেশি দরকার। শুদ্ধ মনই তো মানুষকে পথ দেখিয়ে নেয়। দুষ্টু মনকে যদি মোড় ফিরিয়ে দাও, তবে সেই ইষ্টকে ধরতে পারে। মন না মত্ত হস্তি মা, হাওয়ার সঙ্গে সঙ্গে ছোটে। তাই সৎ বিচার করে সব দেখতে হয়, আর খুব খাটতে হয় ভগবানের জন্যে। তখন আমার মন এমন ছিল, দক্ষিণেশ্বরে রেতে কে বাঁশি বাজাতো, শুনতে শুনতে মন ব্যাকুল হয়ে উঠত। মনে হতো সাক্ষাৎ ভগবান বাঁশি বাজাচ্ছেন, অমনি সমাধি হয়ে যেত। আহা, বেলুড়েও কেমন ছিলুম, কি শান্ত জায়গাটি, ধ্যান লেগেই থাকত। ফল, পুষ্প, জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান। যে একবার ঠাকুরকে ডেকেছে তার আর ভয় নাই। ঠাকুরকে ডাকতে ডাকতে কৃপা হলে তবে প্রেম ভক্তি হয়। এই প্রেমটা অতি গোপনীয় জিনিস মা। ব্রজগোপীদের প্রেম ভক্তি হয়েছিল। তারা এক কৃষ্ণকে ছাড়া আর কিছুই জানত না। নীলকণ্ঠের গানে আছে, ও প্রেম রত্নধন, রাখতে হয় অতি যতনে। তার নাম করতে করতে সব হয়ে যাবে। মন স্থির না হলেও তো বসে বসে লক্ষ্য জপ করা যায়। কুণ্ডলিনী জাগবার পূর্বে অনাহত ধ্বনি শোনা যায়। মা জগদম্বার কৃপা না হলে হয় না। আসন প্রাণায়াম করলে সিদ্ধাই হয়। সিদ্ধাই লোককে পথভ্রষ্ট করে। মন যদি এক স্থানে শান্তিতে থাকে, তবে তীর্থ ভ্রমণের কি দরকার? কি ধ্যান চিন্তা করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয়, ওতে মন ভালো থাকে। কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। এক দণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয়। যার যেমন কর্ম করার থাকে, কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয়, সেটি শেষ জন্ম। আমার কাজ করছো, ঠাকুরের কাজ করছো, এ কি তপস্যার চেয়ে কম হচ্ছে? হাওয়া গুনতে কোথায় যাবে? যখন খুব যাবার ইচ্ছে হবে, তখন 2-1 মাস কোথাও বেরিয়ে আসবে। এই কলিতে শুধু সত্যের আড় থাকলেই ভগবান লাভ হয়। ঠাকুর বলতেন, যে সত্য কথাটি ধরে আছে সে ভগবানের করে শুয়ে আছে।